যাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ, খারাপ সম্পর্ক আছে, আজকে ভাইকে বুকে নিয়ে জড়িয়ে ধরে, কারণ আপনি মরার পরে আপনার ভাই আপনার জন্য কান্না করবে। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? নাকি পাড়া প্রতিবেশী বেশি কান্না করবে, নাকি আপনার আপন ভাই আপনার জন্য কান্না করবে? আপনি মরার পরে আপনার আপন বোন আপনার জন্য কান্না করবে, রক্তের লোকগুলো আগে কান্না করবে, তারা দৌড়ে আসবে যেখানে থাকুক না কেন। ভাইয়ের সাথে যত বছরের সম্পর্ক বিচ্ছেদ থাকুক, যখনই শুনবে ভাইটা আমার দুনিয়াতে নেই, যখনই শুনবে ভাইটা আজকে আল্লাহর কাছে চলে গিয়েছে, যখনই শুনবে আমার ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার আপন রক্তের বোনটাই আমার জন্য দৌড়ে আসবে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার আপন রক্তের বোনটাই আমার জন্য দৌড়ে আসবে, আমার আপন ভাই আমার জন্য দৌড়ে আসবে। এই জন্য আপনি কার সাথে গাদ্দারি করতেছেন, আপনি কার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতেছেন? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনি আমার ভাইয়ের সাথে, আপনি আপনার বোনের সাথে সম্পর্ক ভালো রাখেন। এই সামান্য জায়গা জমিনের পেছ দিয়ে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেন না ভাই, অনুরোধ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বললে আপনারা বিশ্বাস করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এভাবে কথাটি বলেছেন, আমার মনে হয় যদি কাল কিয়ামতের দিন আযাব হয়, জাহান্নামের মধ্যে আযাব হয়, আমার মনে হয় আত্মীয়তা বিচ্ছিন্নকারী, সম্পর্ক বিচ্ছিন্নকারীর বেশি আযাব হবে।